তো যাই হোক, দেখো অনেক দিন পরে কিন্তু তোমাদের সামনে আবারও একটা রান্নার ভিডিও নিয়ে চলে এলাম। এখানে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, এখানে ডুমোরটা সেদ্ধ করে রেখেছি, এখানে কিন্তু আলু ডুমো করে কেটে রেখেছি, আর মিক্সিতে মশলা নিয়েছি, আর এখানটায় আছে চিংড়ি মাছ। তো বুঝতেই পারছো যে আজকের রেসিপিটা কি হতে চলেছে। হ্যাঁ, আজকের রেসিপিটা হচ্ছে ডুমুর দিয়ে চিংড়ি মাছ রান্না। তো প্রথমে কিন্তু আমি চিংড়ি মাছটাকে ভেজে নিলাম। তো ভেজে নেওয়ার পরেই এবারে এখানে কিন্তু আমি দিয়ে দিলাম আমার রান্নার যেটা মানে আমার রান্নার স্বাদটাকে দ্বিগুণ বাড়িয়ে দেয়, তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, আর এখানে নিয়েছি কিন্তু গরম মশলা, মানে গোটা গরম মশলা তেলের উপরে দিয়ে দিলাম। আর এবার দিয়ে দেব কিন্তু দুটো জিরে, দুটো না মানে গোটা জিরে, যাই হোক গোটা জিরে দিয়ে কিন্তু আবারও এটাকে করে দিলাম নেড়ে চেড়ে। এবার এর ভিতরে দিয়ে দেবো কিন্তু পেঁয়াজ কুচিগুলো। তো পেঁয়াজ কুচিগুলো দিয়ে কিন্তু এবার আমি ভালো করে নেড়ে চেড়ে আবারও একটুখানি মানে নেড়ে চেড়ে তারপরে এখানে কি দেবো বলো তো, যে মশলাটা করেছিলাম মিক্সিতে, মানে আদা রসুন পেঁয়াজ লঙ্কা, তো সেই মশলাটা আমি কিন্তু আবার এখানে দিয়ে দিলাম। হ্যাঁ, সবটা দিলাম না এই কারণে, যেহেতু আমাদের বাড়িতে মানে ঝালটা খেতে পছন্দ করে না, মানে কম ঝাল খেতে পছন্দ করে। তো আমি কিন্তু হলুদ লবণ সবটাই দিয়ে দিয়েছি, কারণ সবটা তো দেখাতে গেলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে, তার জন্য কিন্তু সবটা দেখাইনি। তো আমি হলুদ লবণ দিয়ে কিন্তু আবারও কষিয়ে নিলাম। তো কষানোর পরে এখানে কিন্তু যে আলুগুলো কেটে রেখেছিলাম, আলুগুলো কিন্তু সিদ্ধ করিনি, তো আলুগুলো কিন্তু আবারও আমি দিয়ে দিলাম। আলুগুলো দেওয়ার পরে এটাকে আবার আমি কষিয়ে নেব। তো ভালো করে নেড়ে চেড়ে আবারও কিন্তু দেখো আমার কষানো হয়ে গেছে। তো এবার কিন্তু আমি দিয়ে দেবো যে ডুমোরটা সেদ্ধ করে রেখেছিলাম সেই ডুমোরটা। তো ডুমোরটা দিয়ে কিন্তু আমি আবারও কষিয়ে নেব, ঠিক আছে। তো ডুমোর কিন্তু অনেকে খেতে জানে না, তো তারা যারা জানে না তারা কিন্তু আজকে শিখে নাও। আর ডুমোরটা কী জিনিস এটাও কিন্তু অনেকে চেনে না। তো আমি একদিন নেক্সট ভিডিওতে তোমাদের গোটা ডুমোর দেখিয়ে দেব, আর কাটাটাও দেখিয়ে দেবো যে কী করে ডুমোরটা কাটতে হয়। তো এখানে কিন্তু এবার আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। তো আমার কষানো হয়ে গেছে, এবার চিংড়ি মাছটা দিয়ে ভালো করে আবারও একটুখানি কষিয়ে নেব। তো কষিয়ে নেওয়ার পরে কিন্তু এবার এখানে কিন্তু আমি একটু জল অ্যাড করে দেবো, কারণ আলুটা সেদ্ধ করিনি, আলুটা তো একটু সেদ্ধ হতে হবে, আর এটা কিন্তু বেশি ঝোল হবে না, যে যেমনটা খেতে পছন্দ করে। ও সরি, আর এখানে মাঝখানে কিন্তু একটুখানি আমি কাঁচা তেল দিয়ে দিলাম, কারণ কাঁচা তেল দিচ্ছি এই কারণে, কারণ আমার মশলার ভিতরে কাঁচা তেল দিলে পরে কিন্তু আমার মানে খুব ভালো লাগে। এটা চাইলে তোমরা দিতে পারো, না চাইলেও অপশনাল। তো যাই হোক, এটা দিয়ে কিন্তু আমি আবারও কষিয়ে নিয়েছি। তো কষিয়ে নেওয়ার পরে কিন্তু এবার দিয়ে দিলাম জল। তো ১ মগ পরিমাণ জল দিলাম। তো জল দিয়ে এটাকে আমি আবার নেড়ে চেড়ে এবার একটু জাল বসিয়ে রাখবো। তো জালটা দেখো হয়ে এসেছে, এবার কিন্তু আমি নামিয়ে নিয়েছি। তো নামিয়ে নেওয়ার পরে তো তোমরা কালারটা একটুখানি দেখে নাও যে কেমন হয়েছে। আর তোমরা কিন্তু বুঝতেই পারছো তরকারির কালারটা দেখে যে না তরকারিটা কতটা টেস্টি হতে পারে। তো যাই হোক, ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো, আর তোমাদের উৎসাহ